নদী নয়, ঢাকার রাজপথ এটি। অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও ঢাকাবাসীদের কাছে চিরচেনা এই বিড়ম্বনার চিত্র। চলছে ওয়াসার খোঁড়াখুড়ি, টানা বর্ষণে এক একটি রাস্তা যেন মৃত্যু ফাঁদ। কয়েক গজ পরপর এসব গর্ত ভরে রাস্তার সাথে মিশে যাওয়ায় হরহামেশাই এই ফাঁদের শিকার হচ্ছেন পথচারীরা। পানি ভর্তি থাকে, আমরা চলাচল করতে পারতেছি না, গর্তের মধ্যে পড়ে যাইতে হইতেছে। তারাবি পড়তে যাইতে পারি না, ফজরের নামাজ পড়তে যাইতে পারি না, এই দুর্ভোগ আমাদের এখানে চলতেছে। তবে এসব উন্নয়ন কাজ নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে স্থানীয়দের। বলছেন, আগের প্রশস্ত পাইপলাইনের বদলে সরু লাইন বসানো হচ্ছে, তাও আবার সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে। মিরপুর ২ নম্বরের চ ব্লক, ডুইপ ও রূপনগর আবাসিক এলাকায় এই সংস্কার কাজ চালাতে গিয়ে টেলিফোন লাইন, 3G সংযোগ বিকল হয়ে গেছে। আমাদের 8 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি লাইন আছে, এখানে 4 ইঞ্চি 3 ইঞ্চি লাইন দিতেছে। এই কাজগুলি যে আসলে কবে শেষ হবে ঠিক আমরা জানি না। রমজানে খোঁড়াখুড়ি বন্ধ রাখার কথা বলা হলেও চলছে দেদার। এসব সংস্কার কাজ ঘুরে দেখে যোগাযোগ মন্ত্রী স্বীকার করলেন, সমন্বয় না থাকার কারণেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। মূল সমস্যা হচ্ছে সমন্বয়ের অভাব, গ্রাউন্ড রিয়ালিটি। সমন্বয়টা জোরদার করতে হবে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম মনে করেন, নগরীর কোনো উন্নয়ন পরিকল্পনার সমন্বয় নেই, রয়েছে বিস্তর ত্রুটি, আর এর মাসুল দিতে হচ্ছে নগরবাসীকে। এই ঢাকা শহর রাজধানী, কিন্তু এর যে কর্তা ব্যক্তি কে বা কর্তা সংস্থাকে আমরা এখন বুঝতেই পারছি না। সমন্বয়কারী কর্তৃপক্ষের অভাবে ঢাকা শহরের দুর্ভোগটা অনেক বেড়ে যায়। অপরিকল্পিত ভুলে ভরা কাজ নয়, সুসমন্বিত টেকসই নগর পরিকল্পনার মাধ্যমে শহরের উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।